এবার আমেরিকার প্রতিনিধি দল বলতেছে, যারা পাকিস্তানে আসছে তারা বলতেছে যে আলোচনায় ব্যস্ত যাওয়ায় অবশ্যই বেশি ক্ষতি হয়েছে ইরানের, ঠিক আছে। ভবিষ্যতে ইরানকে প্রস্তুত দিতে হবে, কিন্তু ইরানে এগুলার কোনো তোয়াক্কাও করে না, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ইরানের ভিতরে তো আল্লাহ তাআলা মনোবল এবং শক্তি এত বেশি দিয়েছে, আল্লাহু আকবার কাবীরা, ঠিক আছে। আমি নিউজ থেকে শেয়ার করেছি বিষয়টা, অবশ্যই আপনারা চাইলে শেয়ার করে দিতে পারেন। ইরানের বড় নেতা পেজেশকিয়ানের ঘোষণা, যদি সমঝোতা পৌঁছাতে চায় যুক্তরাষ্ট্র তাহলে অবশ্যই তাকে স্বৈরাচারী আচরণ বাদ দিতে হবে, মানে আমি নিজেই রাজা, এই জিনিসটা তার মাথা থেকে উঠাইতে হবে, তাহলে ইরানের সাথে তার সমঝোতা হবে, ঠিক আছে। কথাটা আমি শেয়ার করেছি নিউজ থেকে, অবশ্যই আপনারা শেয়ার করে দিতে পারেন। আল্লাহু আকবার কবির, আল্লাহু আকবার। দেখেন ইরানে বলতেছে যে আমরা আমাদের 1 ইঞ্চি মাটির জন্য কারো কাছে মাথা নত করবো না, ঠিক আছে। আমরা ইরানি জাতি মাথা উঁচু করে বাঁচতে জানি, ঠিক আছে। এই আমেরিকা আর যুক্তরাষ্ট্র ডাম কাকু যে হোক, তাকে আমাদের কাছে 2 কোটিরও দাম নাই, ঠিক আছে। তাকে আমরা ওগা মারারও টাইম নাই, ওকে। এটা আমার কথা নয়, কথাটা হলো নিউজের শেয়ার করেছি আমি, আপনারাও শেয়ার করে দিতে পারেন। বাইরে ভাই ডাম কাকুর অবস্থাটা দেখেন, এতে সারা দুনিয়ার ভীষণে বেজার লাগাই দিয়ে এতে নিজে গেছে খেলা দেখবে লাই মায়ামিতে, ফাইটার মানে ফাইটিং খেলা দেখবে লাগেছে আর কি, বুঝছেন নি। আহা দুনিয়ায় না রে, এই হলো অবস্থা, নেতার মতো অবস্থা আর কি। নেতা ঠিকঠাক মতো ভালোই থাকবে, কিন্তু লাস্টকে যারা নেতাল্লাই কাজ করে হেতরাই হোক আমরা খাই, এই হলো একটা অবস্থা বর্তমানের এবং ইন ফিউচারও, ঠিক আছে। অবশ্যই আলহামদুলিল্লাহ ইরান এবার ঘোষণা দিছে, ইরানে 2 মাসের মধ্যে, মানে আগামী 2 মাসের মধ্যে তারা 80% তেল রপ্তানি আরও বাড়াইবে, ঠিক আছে। আল্লাহু আকবার কবির। আল্লাহ তাআলা ইরানকে সবসময় সহযোগিতা করুক, মন থেকে দোয়া করি, অবশ্যই আপনারাও দোয়া করবেন, ঠিক আছে। ইরান এমন একটা জাতি যারা গোটা বিশ্বকে যারা মানে ডরাই রাখছে, ভয়ে রাখছে, তাদের সাথে মোকাবিলা করতেছে। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত তারাই বলতেছে ইরানের কৌশলগত অবস্থা যুক্তরাষ্ট্র থেকে অনেকটা বেশি, আলহামদুলিল্লাহ। কারণ ইরান আজকের খেলোয়াড় না, তারা অনেক আগের খেলোয়াড়, ঠিক আছে। ইরান জানে তাদের কিভাবে তারা তাদের দেশ রক্ষা করবে, তারা কিভাবে এদের সাথে মোকাবিলা করবে, আমেরিকার মতো কিছু লোকদের সাথে, ঠিক আছে, যুক্তরাষ্ট্রের সাথে কিভাবে মোকাবিলা করবে, তারা এটা আগে ঠিক করে রাখছে। আপনারা কি বলেন, অবশ্যই মন্তব্য জানাবেন। নেতানিয়াহু বলতেছে হেতের শাসনামলে হেতে যতদিন দুনিয়াতে বাঁচি দেখবো ততদিন সে ইরানের বিরুদ্ধে লড়েই যাবে, বুঝছেন নি। এখন তার কাকু যদি ডাম কাকু না থাকে কোনো সমস্যা নাই, সে একাই লড়ে যাবে। এটা হলো নেতানিয়াহুর কথা, নিউজটি আমি শেয়ার করেছি আপনাদের মাঝে, অবশ্যই আপনারা শেয়ার করে দিতে পারেন সবারই মাঝে। বাবা যুক্তরাষ্ট্র, তোমরা এখন কান্নাকাটি করি কোনো আর লাভ নাই, ঠিক আছে। 21 ঘন্টা ধরে, ঠিক আছে, ইরানের সাথে বৈঠক করে কোনো মানে কোনো চুক্তিতে পৌঁছায় নাই। আপনি চিন্তা করেন, ইরান মানে নিজের জন্য চিন্তা করেন, তারা চিন্তা করছে তাদের ভাই ব্রাদারের জন্য, যেমন তাদেরকে ইয়ামেনে হেল্প করছে, যেমন তাদেরকে লেবাননে হেল্প করছে, তারা তাদেরকে ভুলে যায় নাই। এটা হলো আসল মুসলিমদের পরিচয়। আপনার বাইরে ভাই এদিকে চাইনা স্পষ্টভাবে বলে দিচ্ছে যে আমরা ইরানকে অবশ্যই সহযোগিতা করেই যাবো, তোমরা ভাইলে কিছু করো। হ্যাঁ, আরে ডাম কাকু কি একটা সমস্যার মধ্যে আপনি পড়ে গেলেন। হ্যাঁ, এই যে যুদ্ধবিরতি করতেন গেলেন, সেটাও হইলো না, 48 ঘন্টা ধরে বসি, তাও কোনো কিছু হইলো না। আল্লাহ 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 তালা ইরানকে আরও শক্তিশালী করুক, সবাই বলেন আমিন। তবে আলহামদুলিল্লাহ আমি খুশি, হ্যাঁ, কারণ তারা ইহুদিদের কাছে এবং কারো কাছে মাথা নত করে নাই, আলহামদুলিল্লাহ। এবার ইরান থেকে ঘোষণা দিছে যে আলোচনার প্রভাব সব কিছু বিস্তার লাভ করবে যুক্তরাষ্ট্রের উপরে, মানে প্রতিপক্ষের উপরে। তারা যদি সব কিছু ঠিকঠাক রাখে তাহলে নো প্রবলেম, আমরা এগিয়ে যাইতে পারবো। এটা আমার কথা না, এটা আমি একটা নিউজ থেকে আপনাদের মধ্যে শেয়ার করেছি, অবশ্যই আপনারা চাইলে শেয়ার করে দিতে পারেন। ইরানের কথাটা ঠিক আছে কিনা অবশ্যই মন্তব্য করে জানাবেন কমেন্ট বক্স। ইরান এবার বলতেছে যে আমেরিকা আমাদের কয়েকটা বিষয় নিয়ে সমঝোতা করছে, আর যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় এগুলো তারা মানতেছে না, এই জন্য আমরাও নাই, আমরাও তাদের সাথে নাই। এগুলা বুঝছেন, মানে আমেরিকা তো চাইবে যে তারা যেভাবে চাই এভাবে যেন ইরানে হাঁটুক চলুক, কিন্তু ইরানে বলতেছে না বাবু, এরকম খাই না, আগের দিন গেছে গা। আল্লাহ আল্লাহ, এটা আমার কথা না, নিউজের কথা রে ভাই। বাইরে ভাই আপনি শুনলে আশ্চর্য হবেন যে দীর্ঘ 46 বছর পরে ইরান এবং যুক্তরাষ্ট্রের বৈঠকটা হইতেছে, ঠিক আছে। মানে 46 বছর ধরে ইরান এবং যুক্তরাষ্ট্র বা আমেরিকার মধ্যে কোনো বৈঠক হয় নাই। যাও আলহামদুলিল্লাহ, ইসলামাবাদ মানে পাকিস্তানের রুসিলাই তারা এখন দুইজনে বৈঠক করতেছে। আল্লাহ যদি চাই তো, আল্লাহর হুকুম যদি হয় তো, তাহলে আজকে থেকে যুদ্ধ একদম শেষ পুরো ওয়ার্ল্ডের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অবশেষে ডাম কাকু সবাইকে বলে দিচ্ছে যে ইরানের জব্দকৃত যত টাকা তোমাদেরকে বলছি রাখার জন্য সব কিছু আবাস করেই দাও, হ্যাঁ, না দিলে ইরানে কিন্তু আবার আমাদের হোগামোগা সব ভাঙিয়ে লাইব। যাক অবশেষে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, ইরানে যত টাকা পাইব বিভিন্ন দেশ থেকে এগুলো আবার ওয়াপাস করবে, ইরান এগুলো পাইবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুশি হইলাম আর আলহামদুলিল্লাহ। ইরান এবার ঘোষণা করেছে যে হরমুজ প্রণালী দিয়ে যে তোমরা যে যাইবা জাহাজ টাজ আগের মতো আর ফিরি নেই বাবুরা, এখন দিতে হইব টোল, টোল মানে ট্যাক্স দিতে হইব প্রতি জাহাজ থেকেই, এবং ইরানি মুদ্রায় দিতে হইব, সেটাও ইরানি মুদ্রায়। আল্লাহ আল্লাহ, মানে যুদ্ধটা লাগিয়ে হেতরকম মনে হয়েছে আরও উপকার হয়েছে। আপনারা কি মনে করেন? হ্যাঁ,
ইরানে তো কোনোদিনও এই টোল নিত না এই হরমুজ প্রণালী থেকে, এখন নেওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ, আপনি কতটুকু খুশি এটাতে আলহামদুলিল্লাহ বলি প্রকাশ করেন। ইরানের নাকি বড় উপকার করলো ডাম কাকু, বলেন তো কিভাবে? কারণ ডাম কাকু যদি ইরানের সাথে এই ভেজালটা না লাগতো বা ইরানের পিছনে আঙ্গুল না দিল, তাহলে হরমুজ প্রণালী থেকে ইরান কখনো ট্যাক্স নিত না বা টোল উঠাইতো না। এখন প্রতি বছরে হরমুজ প্রণালী থেকে ইরানের আসবে $64 বিলিয়ন। আল্লাহ আকবার কাবীর। যাও, যদি কারো ক্ষতি করতে যায় আল্লাহ তার উপরের দিকে উড়ায়, আল্লাহ তাকে উপরের দিকে উড়ায়। কথা বুঝছেন না? দুঃখ ডাম কাকুর জন্য, দুঃখ আর দুঃখ। ডাম কাকু এবার বলতেছে সে আর নাটোর সাথে থাকবে না। কেন থাকবে না? কারণ যখন ইরানের সাথে সেই ফাঙ্গা নিচ্ছে আর কি, যে লড়াই করছে, তখন এই আমেরিকার সাথে মানে ডাম কাকুর সাথে কেউ সাথে দেয় নাই আর কি। এই জন্য ডাম কাকু বলছে আমি আর নাটোর সাথে নাই, ভাই তোরা তোর মতন থাক, আমি আমার মতো থাকি। এটা আমার কথা না, নিউজের কথাটা শেয়ার করলাম, আপনারাও শেয়ার করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, ইরান এবার ঘোষণা করেছে যে হরমুজ প্রণালী দিয়ে যে তোমরা যে যাইবা জাহাজ টাজ আগের মতো আর ফিরি নেই বাবুরা, এখন দিতে হইব টোল। টোল মানে ট্যাক্স দিতে হইব প্রতি জাহাজ থেকেই, এবং ইরানি মুদ্রায় দিতে হইব, সেটাও ইরানি মুদ্রায়। আল্লাহ আল্লাহ, মানে যুদ্ধটা লাগিয়ে হেতরকম মনে হয়েছে আরও উপকার হয়েছে। আপনারা কি মনে করেন? হ্যাঁ, ইরানে তো কোনোদিনও এই টোল নিত না এই হরমুজ প্রণালী থেকে, এখন নেওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ, আপনি কতটুকু খুশি এটাতে আলহামদুলিল্লাহ বলি প্রকাশ করেন। বাইরে কি শুনতেছি? হ্যাঁ, ইরানের নাকি অস্ত্র পাচার করার প্রস্তুতি নিচ্ছে চীন। এটা আমার কথা না, নিউজের কথাটা শেয়ার করলাম, অবশ্যই আপনারা কথা শেয়ার করে দিবেন। যদি চীনে যদি ইরানকে দেয়, কোনো কিছু দেয়, তাহলে ইনশাল্লাহ ইরান আরও এগিয়ে যাবে। আপনারা কি মনে করেন? অবশ্যই জানাবেন আপনার মন্তব্য।